তুই শহীদ নস, শহীদ হলো সুমাইয়া, শহীদ হলো হানজালা, শহীদ হলো আব্দুল্লাহ, শহীদ হলো আবু উবাইদা। তুই তো নাপাক রে, তুই কেমন করে শহীদ হতে পারিস? কেন আমি মনিরউদ্দিন রাত্রিবেলায় বিবির সাথে মধুর মিলন করি, যখন আমার বীর্যপাত হয়ে যায় আমি অপবিত্র হয়ে যাই, আমার কোন দোয়া কালাম আমি অপবিত্র, আমি নোংরা, আমি অপবিত্র, আমি নোংরা, আমি অতক্ষণ পর্যন্ত অপবিত্র যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না নি। আমি মনিরউদ্দিন একটু দাঁড়া বাপ। আমার ভাইয়েরা, ওরা হাসতেছেন কেন? হাসবেন না আমার ভাইয়েরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, কান খুলে শুনে নিন। তবে আমি মনিরউদ্দিন একটা সুন্দর উজু দিয়ে গোসল করলেই আমি পবিত্র হয়ে যাই, কথা ঠিক কিনা বলুন? এটা নবীর সুন্নাত মোতাবেক আমি পবিত্র, আমি নামাজ পড়তে পারি, আমি আল্লাহর জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে পারি, কিন্তু বাজানো রে আমি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি উজু দিয়ে গোসল করে না দিই ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারি না। তবে কথাটা বলার উদ্দেশ্য, কথাটা বলার কারণ হলো আমি মনিরউদ্দিন, আমি মিলনের পরে গোসল, মিলনের পরে অপবিত্র হয়ে যায়, গোসলের পরে আমি পবিত্র হয়ে যাই, কিন্তু বাজানের কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি ওই চায়ের কাপের এক কাপ তো দূরের কথা, আপনারা ঠিপি বলেন না, মুখি বলেন না, মুটকি বলেন, ছিপি, মুঠি, মুটকি, ঠিপি, ঢাকনা, ঢাকনা। তবে ভাই জান বন্ধু আমার, ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো ওই মদের ওই বোতলের ঢাকনার এক ছিপি, এক ঠিপি, এক ঢাকনা, এক চামচ, এক চামচ মদ যদি তোর মুখে চলে যায় তুমি অতদিন অপবিত্র, 1 মাস 10 দিন, যারে বলে 40 দিন, 40 দিন তুমি অপবিত্র, তোমার ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল নামাজ রোজা কিছুই কবুল হবে না। তবে তুমি মদ খেয়ে পার্টির জন্য লড়াই করে শহীদ হলে তুই শহীদ নস রে, তুই জুতা খোর। কি তুই শহীদ নস রে, মদ খোর। কেন একজনের পেট মেরে আর একজনের পেটে দিবি? তুই শহীদ নস রে। শহীদ হলো আব্দুল্লাহ, শহীদ হলো হযরতে উমর। যেই হযরতে উমর সেই মক্কার এক দেশের নেতা ছিল, তিনি বড় মন্ত্রী ছিলেন। আমি মনিরউদ্দিন মন্ত্রিত্ব নেতৃত্ব পাই, আমি যখন এমএলএ হই শুধু আমার বাড়িটাই দেখি, শুধু আমার বাড়িটাই দেখি। কিন্তু হযরতে উমর এমন এক নেতা ছিলেন গো, হযরতে উমর এমন এক দায়িত্বশীল ছিলেন গো, সারাদিনে নেতৃত্ব চলার পরে সন্ধ্যা যখন লেগে গেল, সন্ধ্যা যখন লেগে গেল হযরতে উমর বাড়িতে পিঠ, বিছানায় পিঠ দিতে পারে না। সন্ধ্যা লেগে গেছে, ইশারের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে গ্রামে বেরিয়ে গেছে। কে খেয়ে ঘুমালো, কে না খেয়ে ঘুমালো, কার বাড়িতে জল নাই, কার বাড়িতে চাল নাই, কার বাড়িতে বল নাই, বল মানে লাইট, আলো। কে কোথায়? ওদের আওয়াজ কত আবার বেশি, মাইকের ইঞ্জিন ফেল করছে। এ খালা মাথা গরম হয়েছে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা,
আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়ে যেতেন। সন্ধ্যা লাগলো, কে কি খেলো, কে না খেয়ে ঘুমালো, কার বাড়িতে কোন সমস্যা, কে কোন মুসিবতে, এই বলে হযরতে ওমর বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ঠিক একদিন এইভাবেই বেরিয়ে গেলেন, গ্রামের ভিতরে ভিতরে যেতে 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 গ্রামের মিডিল পয়েন্টে একটা বাড়ি থেকে আওয়াজ বেরিয়ে আসে, ও হযরতে ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। ব্যাপারটা কি, মুসিবতটা কি, সমস্যাটা কি, কি এমন অভাব হলো, কোন বিপদে আছে, অসুস্থ নাকি, ব্যাপারটা কি? হযরতে ওমর লক্ষ্য করে কান দিয়ে শুনছে, কি বিপদ রে, এই বলে ওমর দাঁড়িয়ে আছে। মেয়েটা বলে, ও আর পারি না রে আল্লাহ, এরকম করে একবার উহ করে, একবার আহা করে, তার জৈবনের জ্বালা এসেছে। একবার এই কর দেয়, একবার ওই কর দেয়, একবার এই পাশি ধরে, একবার এই পাশি ধরে, একবার বালিশ ধরে চেপে বসে, বলে আল্লাহ আর সইতে পারি না, আল্লাহ আর সহ্য হয় না, মাবুদ রে তোমার ভয় যদি না থাকতো, আল্লাহ তোমার রাসূলের উপরে যদি বিশ্বাস না থাকতো, তোমার জাহান্নামের ভয় যদি না থাকতো, আমার জৈবন এত জ্বালা দেয়, ইচ্ছে হয় আমার বাড়ির পাশের ভোল্টুকে, আমার বাড়ির পাশের ঝেন্টুকে আমি তুলে নিয়েছে আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি। এই কথা যখন উমরের কানে চলে গেল, এই যারা 6 মাস 9 মাস বিদেশে থাকছো সাবধান, এটা তাদের হাদিস। এটা হযরতে উমরের জামানায় এই ঘটনা ঘটেছে। উমর নিজের কানে শুনলে, উমর হযরতে উমর তার আল্লাহর দেওয়া কান দুটো দিয়ে শুনলো। মেয়েটা এইভাবে শব্দ ব্যবহার করছে, আল্লাহ যদি তোমার ভয় না থাকতো, আল্লাহ যদি তোমার জান্নাতের লোভ না থাকতো, আল্লাহ যদি নবীর কথার ইজ্জত সম্মান না দিতাম, আল্লাহ আমার ইচ্ছে হয় আমার বাড়ির পাশের যুবকটাকে ডেকে নিয়েছে আমার জৈবনের খাটলাটা ঝুঁকিয়ে নি। এই কথা যখন মেয়েটার মুখ দিয়ে বেরিয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর সেই দিনের ছিলেন এক বিশাল নেতা, সেই দিনের ছিলেন এমএলএ মন্ত্রী, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেই সমস্যায় মেয়েটা আছে, এই সমস্যার সমাধান করার পৃথিবীতে কাউর পারমিশন দেয় নাই। এই সমস্যার সমাধান আমি উমর পারবো না, শুধু আমি উমর নই রে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই সমস্যার সমাধান একজনই করতে পারে, যেটা হলো তার হালালে স্বামী। হালালে স্বামী, বলপেন নয়। আপনাদের দিয়ে কি বলে বলপেন, কি বলে গো? একজন 2 মেয়েতে গল্প করছে, বলে তোর সাইডে কটা আছে আমার কানে শোনা। ওরা 2 বান্ধবীতে বলা বলি করছে গো। একজন স্বীকার করলো আমার বর্তমান 4টা, তো 2টো ব্লক করে রেখেছি আর 2টো চলছে, আর সেন্টু আছে, সেন্টু হলো তার স্বামী। ও বলছে যে আমার জীবনে কয়েকটা গুজরেছে, এখন রানিং 4টা আছে, 4 জনের সাথে যোগাযোগ চলছে। আর ওই ভোল্টু একটা, মানে ওর স্বামীর নাম হলো ভোল্টু। ভাই জান বন্ধু, এই মেয়েগুলি হলো তাদের খাসলত খারাপ। এদের কি বলে? খাসলত খারাপ। স্বামী থাকার পরেও লাইনে 2টো 3টে থাকে, এরাকে বলা হয় খাসলত খারাপ। ভাই জান বন্ধু, কিন্তু ইসলাম কত সুন্দর রাস্তা দিয়েছে। হযরতে উমর যখন এই শব্দ পড়লেন, সঙ্গে সঙ্গে 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন বাড়ি। কোথায় গেল? হযরতে উমর বাড়ি যে তার বিবির কাছে গেলেন না,
তার বড় বেটি ফাতিমা, নবীর বেটিরও নাম ছিল ফাতেমা, হযরত উমরের বেটিরও নাম ছিল ফাতেমা। হযরত উমরের বড় মেয়ে ফাতিমা, ফাতিমার কাছে যে বলে, মা বলতো, মা বলতো, বেটি বলতো, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী একজন স্বামী ছাড়া কতদিন সহ্য করতে পারে? তার বিবিকে বললেন না। কেন? বিবি আমাকে মিথ্যে কথা বলতে পারে, আমাকে সফরে যেতে না দেওয়ার জন্য আমার বিবি আমাকে মিথ্যে কথা বলতে পারে, তবে আমার মেয়ে আমাকে মিথ্যে কথা বলতে, এটা তার একটা বিশ্বাস ছিল। এই জন্য তিনি শরম করলেন না, তিনি মনে কিছু নিলেন না, মেয়ে মনে করলেন না। কেন? অজানাকে জানতে গেলে বাবা মা ছেলে বলে দরকার নাই, যেখানে জানা যায় সেখান থেকেই সংগ্রহ করতে হয়। সেই মেয়ে, সেই হযরত ওমর মেয়ের কাছে ফাতিমাকে যে বলে, রে আমার মা, রে আমার মেয়ে, বলতো মা, বলতো বেটি রে, একজন বিবাহিতা মহিলা, একজন বিবাহিতা নারী তার স্বামীকে ছেড়ে কতদিন সহ্য করতে পারে? ফাতিমা উত্তরের জবাব দিয়ে বলেন, ওগো আব্বাজান, ওগো দেশের মন্ত্রী, ওগো দেশের রাজা, ওগো দেশের মন্ত্রী, ওগো দেশের রাজা, ওগো আমার আব্বাজান, ওগো হক বিচারের মালিক। হযরত উমর হক বিচার করতেন, ও জাতিগত নিজের দল বল কিচ্ছু ভাবতেন না। যদি এরকম থাকতো এরকমই করে দিত, যেটা যার শাস্তি তাকে সঠিকটাই দিয়ে দিত। হক বিচার, নেক বিচার করনে ওয়ালা একজন নবীর সাহাবী ছিলেন, নাম তার হযরত ওমর। রাসূল বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ নবুয়ত দায়িত্ব পেত, তবে আমার আল্লাহ হযরত ওমরকে নবীর দায়িত্ব দিতেন। জোরে বলুন, আরো জোরে। হযরত ওমর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন ময়দানে। যখনই মেয়ে তার বলল, বাবা, একজন বিবাহিতা মহিলা একজন স্বামী ছাড়া 3 মাসের বেশি থাকতে পারে না। যখন 2.5 মাস আসে তখন সে অসহ্য হতে যায়। 3 মাস পারিয়ে গেলে যদি তার ইমানের দুর্বলতা থাকে, ও অন্যকে দিয়ে চাষবাস চালিয়ে দেয়। যদি ইমানের দুর্বলতা থাকে, তার প্রচন্ড কষ্ট হয়, সে সহ্য নিজেকে করতে পারে না, ধৈর্যের ভাত হারাতে থাকে। এই কথা যখন বেটির মুখে শুনল, হযরত ওমর 1 মিনিট লেট করলেন না, চলে গেলেন ময়দানে। যুদ্ধের ময়দানে যে ঘোষণা করে, সেনাপতি, কমান্ডারেরা, আল্লাহর সৈনিকেরা, নবীর সাহাবীরা, যাদের 3 মাস হয়ে গেছে, যাদের 3 মাস পেরিয়ে গেছে, তোমরা 1 মিনিট লেট করিও না, তোমাদের জন্য যুদ্ধের চাইতে বাড়ি যাওয়া দায়িত্ব হয়ে গেছে। নারায়ে তাকবীর। তো যাই হোক ভাই, আমি আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা চাইছি এবং কমিটির কাছে আমার বিনীত অনুরোধ, ঘড়িতে 12টা বেজে 5 মিনিট, আমি দোয়া করব। মাত্র 9 মিনিট, 9 মিনিট আপনারাকে একটু দোয়া দিব। আমাকে উনি অন্তত 12:30 পর্যন্ত চালাতে বলেছিলেন, কাগজ হুজুরের কাছে দিয়ে গেছেন। 12টা 5 হয়ে গেছে, ঠিক 12টা 29 মিনিট আমার মুখ দিয়ে সালাম বেরিয়ে যাবে। কেন ভাই? গত রাত্রে আপনারা এখানকার কয়েকজন ব্যক্তি ওনারা 4 চাকা নিয়ে আমার কাছে গেছিলেন। সারা রাত বড় কষ্ট করে, অপেক্ষার পর অপেক্ষা করে তেনারা আমাদের সঙ্গী করে নিয়েছে। গ্রামের লোকজন ভিড় করবে, কষ্ট হবে, তার জন্য ওনারা আমাকে গ্রামের মধ্যে নিয়ে আসেননি। মাশাআল্লাহ, এমনি মেহমানের মেজবানি করা এই সব মানুষগুলোকে আল্লাহ জান্নাত নসিব করুক। কেন? যেখানে আমি বর্ডার সীমান্তে জলসাতে ছিলাম, ওখানে দূরে দূরে বাড়ি, বিএসএফ এর চাপ, ও জায়গাটা আলাদা। ওখানকার লোককেও ভালো বলা যায়, ওরাও অত্যন্ত ভদ্র এবং মেহমানের খিদমত করে। কিছু কিছু জায়গা আছে বক্তাদেরকে ওই গরু ছাগলের মতো মনে করে, ভাড়া করা কিছু মানুষ মনে করে,
কিন্তু আজকে আপনারা যেই ব্যবহার দেখিয়েছেন, গ্রামে হুজুরকে নিয়ে আসবো, সারাদিন হুজুর থাকবে, 9টার আগে উঠার টাইম নাই, মানুষ কত আসবে যাবে, হুড়াহুড়ি পেড়াপেড়ি করবে, লোকটার কষ্ট হবে, এই বলে তিনারা এক ভিআইপি রেস্টুরেন্টে আমাদেরকে একটা রুম নিয়ে সেখানেই নিরাপত্তাভাবে রেখেছিলেন। ফজরের নামাজ হোটেলের মধ্যে হয়েছে, রেস্টুরেন্টের মধ্যে হয়েছে। ভাইজান, আমি চোপড়া বাজারে ভোর 4টা থেকে আছি। ভাইজান, আমার আব্বাজান, আমি আপনাদের উপরে অত্যন্ত আনন্দিত। তাই আমি কমিটির ভাইদের বলবো, 2-4-5 মিনিটের জন্য কষ্ট নেবেন না, আমি দোয়া করে শেষ করছি। যখন কথায় কথায় চুকে যে প্রোগ্রাম আরেকটা দিয়ে দিয়েছি, এখন যদি আমি ঠিক 12:30টায় দোয়া করি, তবে আমার নামতে গাড়িতে চাপতে 1টা বেজে যাবে। তাই আপনাদের কাছে বেয়াদবি ক্ষমা করে কয়েকটা মিনিট আমি একটু ডাউন করে আপনাদের শেষ দোয়াটা দিয়ে আমি নেমে বিদায় নিচ্ছি। আমি কমিটির কাছে এটা নিজেকে নিচু এবং নত হয়ে বললাম। এবার যিনারা মনিরুদ্দিন ভাইকে দোয়া দিবেন, যিনারা মনিরুদ্দিন ভাইয়ের দোয়া নেবেন, আপনারা সুন্দরভাবে বসে যান, সুন্দরভাবে বসে যান, সুন্দরভাবে বসে যান। মায়েরা বোনেরা আপনারাও বসে যান, আপনারা আমাকে দোয়া দিন, আমি আপনাদের দোয়া দিই। এবং কমিটি ভাই বন্ধুরা যারা বড় কষ্টর পর কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আমি সকলকে সঙ্গ লইয়া মাবুদের দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إننا آمنا فاغفر لنا ذنوبنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عنا। আয় আল্লাহ তাআলা, আমরা আসরের পর থেকে নিয়ে মাগরিব থেকে নিয়ে রাত্রি 12টা বেজে 10 মিনিট পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। আয় আল্লাহ তাআলা, তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও। মাবুদ গো, আমি মুসাফির, আমি মহতাজ, আমি অসহায়। তোমার নবী বলেছেন, আমি বুখারীর হাদিসে পড়েছি, রাসূল বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমি মাজলুম। ইন্ডিয়া থেকে গেছি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি ইন্ডিয়া, নদিয়া জেলার মাটিতে মুসাফির হালাতে, সফরের হালাতে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মহতাজ, আমি অসহায়। আমার ডান দিকে হাজারো মায়েরা বসে আছেন, সেই মায়েদের নিয়ে আমি মনিরুদ্দিন এই মতো হাত দুটি তুলে তোমার দরবারে দোয়া করি। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাহফিলকে কবুল করো। আয় আল্লাহ, একটি মাহফিল করলে কি কষ্ট হয়, একটা মাহফিল করলে কি যন্ত্রণা হয়, যারা মাহফিল দেয় তারাই জানে। রব্বুল আলামিন, কেন আমি মনিরুদ্দিন একটা বাৎসরিক জলসা দিই, সেই জলসাটি ডিসেম্বর মাসে হয়। সেই জলসা দিলে কি পরিশ্রম, কি কষ্ট হয় আমি তা জানি। তাই এই মাঠপাড়া যুবক
বিন্দু ভাই বন্ধুরা, যারা বড় কষ্ট করে দৌড়া দৌড়ি ছুটাছুটি করে এই মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, তুমি তাদের কষ্টের প্রতিফল দাও রব্বুল আলামিন। এই মাহফিল শুধু কষ্টের উপর দিয়ে হয় নাই, এই মাহফিল করতে লক্ষ টাকা খরচ হয়েছে। সেই টাকাগুলি তোমার বান্দারা, তোমার বান্দিরা চাঁদা হিসাবে দিয়েছে। কেউ 500, কেউ 1000, কেউ 500, কেউ 1000, কেউ 100, কেউ 2000, কেউ 5000, এমনি করে 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 এই এলাকার এই গ্রামের লোকেরা হাজার লক্ষ টাকা দান করেছে। মাবুদ গো, তুমি তাদের নেক দানগুলি কবুলে মঞ্জুর করো। আই আল্লাহ তাআলা, শুধু এই মাহফিলের দান নয় গো আল্লাহ, আমি মনির উদ্দিন আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল তথা যেখানেই যাই সেখানেই তোমার বান্দা বান্দিরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য, গরিবের জন্য, অসহায়ের জন্য, এতিমের জন্য যারা শত শত হাজার হাজার লক্ষ টাকা দান করে, সকলের দানকে স্মরণ করে বলি আল্লাহ, তুমি আজকের দানের সঙ্গে তাদের দানগুলিকে কবুল করিও। এই আল্লাহ, আমি মহা বিপদে পড়েছিলাম, আমি এক মহা বিপদে পড়েছিলাম, আমার মাদ্রাসার সংকটে পড়েছিলাম। আমাদের মুর্শিদাবাদ জেলার নবাব সাহেব, তিনি হাজারো টাকা দিয়ে আমার বিপদের সময় দাঁড়িয়েছিল। আল্লাহ, কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে এই লোকগুলির পাশে তুমি দাঁড়ায়। আয় আল্লাহ তাআলা, যারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য যারা লক্ষ লক্ষ টাকা দান করে, যারা আমার মাদ্রাসায় নিচে থেকে স্বইচ্ছায় দান করে, যেমন গতকালকে স্টেজ থেকে নামার সময় কয়েকজন সাক্ষাৎ করে, কেউ 500, কেউ 1000 করে প্রায় কয়েক হাজার টাকার মতো দিল। আমি চাই নাই, আমি বলি নাই, আমি ইশারা করি নাই, আমি কোনো ইঙ্গিত দি নাই, তারপরেও না চেয়ে না বলেই বিনা আবেদনে প্রায় 4 থেকে 5,000 টাকার মতো তারা দিয়েছে। মাবুদ গো, ওদের দানগুলিকেও তুমি আজকের দানের সঙ্গে কবুল করো। আমাদের মা বাবা, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অনেকেই নীরব খবরে শুয়ে আছে রে আল্লাহ। রব্বুল আলামিন, আয় মাওলায়ে কারীম, আমি গভীর রাত্রে তোমার দরবারে বলি আল্লাহ, আমি গভীর রাত্রে তোমার দরবারে বলি আল্লাহ, এই মতো হাত দুটি তুলে তোমার দরবারে বলি, আই আল্লাহ, এই মাহফিলের ওয়াসিলায়, দানের ওয়াসিলায়, যুবকের ওয়াসিলায়, মুরব্বি বুজুর্গদের ওয়াসিলায় আল্লাহ, কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো, কবরগুলির তুমি নূরে মানওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগীরা কাবীরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও, তুমি আমাদের রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি আমাদের বেঈমানি